বন্ধুরা, সঙ্গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি এক জায়গায় বেরিয়ে পড়েছি ঘুরতে। তো কোথায় বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ, রামপুরহাট জংশন বলে লেখা আছে। তার মানে আমি এসে গেছি তারাপীঠে। তো তারাপীঠে ট্রেন থেকে নেমে আমরা রামপুরহাট স্টেশনে নেমে গেছি এবং আমি সমস্তটা ভিডিওতে ক্যাপচার করে রাখছি। এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। এখানে আমি এটা নিয়ে সেকেন্ডবার আসছি তারাপীঠে। তো যেহেতু ট্রেন থেকে নেমেছি, প্রচুর রোদ, আর সেই সময় আমরা সবাই চোখে সানগ্লাসটা একটু লাগিয়ে দিলাম, কারণ প্রচুর রোদ। এখান থেকে অনেকটা পথই আমাদেরকে যেতে হবে। তো দেখো, সবাইকে দেখিয়ে দিলাম। আমি ক্যামেরা ক্যাপচারে তোমাদেরকে সমস্তটা দেখানোর চেষ্টা করলাম। এবারে কিন্তু আমরা ফুটব্রিজটা ধরে আমরা ওই পারে হব। ওই পারে হয়ে তারপরে কিন্তু আমাদের অটো করে যেতে হবে। তো দেখো, এই পারে আমরা হয়ে যাব এবং আমরা হয়ে গিয়ে কিন্তু এবার অটোর দিকে কিন্তু আমরা লাইন দেব। তো আমরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, আর দেখো রামপুরহাট জংশন লেখা আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমি এদিকে ভিডিও করতে করতে আমার বাড়ির লোক কিন্তু আরও সামনের দিকে এগিয়ে গেছে। তো দেখো, আমি তাড়াতাড়ি করে ওদের কাছে যে গেলাম এবং একটা গাড়ি বুকিং করলো, যে গাড়িতে মাত্র 30 টাকা 40 টাকা করে, আগে নিয়েছিল 30 টাকা, এখন মাথা পিছু 40 টাকা করে ভাড়া। আমরা একটা ম্যাজিকে উঠে পড়লাম এবং এই ম্যাজিকে আমরা সমস্ত আমাদের যা লাগেজ ছিল আমরা ওপরে তুলে দেবো এক এক করে। আর আমরা কিন্তু এই ম্যাজিকের মধ্যে সবাই মিলে উঠে গেছি। ম্যাজিক ছেড়েও দিয়েছে। আর এখান থেকে যেতে কিছুক্ষণ সময় লাগে, আধা ঘন্টার মতন সময় লাগে আমাদের তারাপীঠ মন্দিরের কাছে পৌঁছাতে। তো দেখো, সেই সময় আমি একটু ক্যামেরা করে নিচ্ছি। সমস্তটাই আমি কিন্তু আমার স্মৃতি হিসাবে থেকে যাবে। আর আমরা আসার সময় ক্যামেরা করেছি, তারপরে দেখো নেমেও গেছি। তো নেমে গিয়ে এখন টাকাটা দিয়ে নিচ্ছে। আর এদিকে দেখো এসে গেছি, সবাই আসছে। দিনটা ছিল শনিবার, আর ভীষণ অনেক ভিড় হয়েছিল। আর যারা এখানে স্টে করে, তো বুঝতেই পারছো, রাস্তার এই ফুটেও স্টে করতে পারে বা রাস্তার ও ফুটেও গিয়ে স্টে করা যায়। তো আমরা অনেকটা দূর এগিয়ে আমরা হোটেলও একটা পেয়েছি। তো হোটেলে আমরা যে হোটেলটা ছিলাম, হোটেলটার নাম জংশন হোটেল। তো দেখো, আমরা হোটেলটা 3টে বেড নিয়েছিলাম একসাথে, সবাই মিলে থাকবো বলে। তো 3টে বেডের মধ্যে 2টো বড়, একটা ছোট বেড ছিল। আর এই দেখো, এটা হচ্ছে বাথরুম, 2টো বাথরুম ছিল। যখনই মানে 3টে বেড, তার মানে 2টো বাথরুম তো দেবেই। তো 2টো বাথরুম দিয়েছিল, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আমরা পেয়েছি। আর সবাই দেখো এখন একটু রেস্ট নিচ্ছে, অনেক খাটাখাটনি হয়েছে সকাল থেকে, অনেকটা জার্নি। তো দেখো রেস্ট নিচ্ছে। আবার আমরা ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়েছি খেতে। ভীষণ খিদে পাচ্ছিল, তো আমরা খেতে বেরিয়ে পড়েছি। আর খেতে গিয়ে দেখলাম এমন মানে প্রায় বিকেল হয়ে গেছিলো, আমরা কিছুই পাইনি বন্ধুরা খাবার। তো আমরা কচুরি অর্ডার দিয়ে দিলাম। আর একজনের ভাত ছিল, তো আমরা একজনের ভাত অর্ডার করলাম আর আমাদের জন্য কচুরি। আর দেখো, বাচ্চাটা দেখে নিচ্ছে যে কি অর্ডার দেওয়া যায়। তো দেখো, ভাত হচ্ছে ওই আমাদের যে বান্ধবীটা ছিল, ওর শ্বশুরের জন্য ভাত অর্ডার করলো, কারণ একটাই ভাত পাওয়া যাবে বলেছে। আর ওদের জন্য ভাত অর্ডার করলো, আর আমাদের সকলের জন্য আমরা কচুরি অর্ডার করে দিয়েছিলাম। আর আমরা এই টিফিনটাই এখন খেয়ে নেব, এটাই আমাদের দুপুরের খাবার। শনিবার দিনকে আমরা দুপুরে এটাই খেয়েছিলাম, কিন্তু কিছু পাইনি, কিছু করার ছিল না। ট্রেন লেট করেছে, পৌঁছেছি দেরি করে, হোটেল খুঁজতে দেরি হয়েছে, সমস্ত কিছু একটু এদিক ওদিক হয়ে গেছে বলে একটু কষ্টটা বেশি হয়েছে। তারপরে দেখো, আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, আবার একটু ফ্রেশ হয়ে নিয়ে এবার আমরা প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা একটু মন্দিরের দিকে যাব। আমরা সেভাবে রেস্ট নিতে পারিনি, কারণ সময় একদম কম ছিল। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি মন্দিরের দিকে। সবাই আমরা রেডি হয়ে গেছি, মন্দিরের দিকে এবার যাব। তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি, দেখতে থাকো। মন্দিরে এদিক ওদিকে প্রচুর ছবি দোকান, মানে চারিদিকে দোকানপাটে ভর্তি। আর তোমরা নিশ্চয়ই তারাপীঠে যারা গেছো তারা তো সকলেই জানো, তারাপীঠে পুরো একদম চারিদিকে যেদিকেই তাকাবে তারা মা আর তারা মা, জয় তারা। চারিদিকে ছবি আর ছবি, এত সুন্দর দেখে ভীষণ পছন্দ লাগছিল। আর এই দিকে দেখো, আমরা প্রায় মন্দিরের কাছে এসে গেছি। মেলার দিকে এদিক ওদিক দেখতে দেখতে মন্দিরে আমরা উঠেও গেছি এবং আমরা এদিক ওদিকে প্রচুর, যে সময় আমরা এসেছি সেই সময় ভোগ দিচ্ছিল।
মাকে ভোগ মানে দেওয়া হয়েছে। সেই ভোগটা এবারে খাওয়ানোর পরে কিন্তু মাকে ভোগ দেওয়ার পরে ভোগ বিলি হয়। তো সেই সময় ভোগ বিলি হচ্ছিল সবাইকে। তো সেই সময় আমরাও একটু ভোগ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ ভোগ বিলি হচ্ছে, নিজেদের হাতে ভোগ বিলি করছে। তো আমরাও সেইভাবে ভোগ নিয়ে নিচ্ছিলাম। আর এই দিকে মন্দিরের যে আসল ভোগ দান হচ্ছে সেই দিকে লাইন দিয়ে দিয়েছিলাম। আর এই দিকে যে লাইনটা দিয়েছিলাম সেদিকে কিন্তু মানে আসল এটা মন্দিরের ভোগ দেওয়া হচ্ছে। তো এইদিকে আমরা লাইন দিলাম ভোগটা নেওয়ার জন্য। তো সন্ধেবেলা এই ভোগটা পেয়ে কিন্তু খুবই খুশি হয়ে গেলাম আমরা, কারণ আমরা সত্যি ভাবিনি যে সন্ধেবেলা এই ভোগটা পাবো। আর সেদিকে দেখো পুজোর জন্য এখনও কিন্তু অনেক অনেক লাইন। আর যেহেতু ছিল শনিবার দিনটা, প্রচুর প্রচুর ভিড় হয়েছিল। আর তারাপীঠ কখনোই কিন্তু ফাঁকা থাকে না। তো দেখো আমরা মায়ের ভোগও নিয়ে নিয়েছি এবং আমরা সকলে একটু একটু করে খাবো, কারণ আমরা বেশি খেতে পারিনি এই কারণেই যে সবেমাত্র দুপুরবেলা মানে 4:30 5টা নাগাদ কিন্তু আমরা খেয়েছি। তো আমরা কিছু সেইভাবে খেতে পারিনি। আর আমরা কিছুটা খাওয়ার পরে একটু আমি সবাই মোমবাতি জ্বালছিল সেইগুলো একটু ক্যামেরা করে নিলাম। এটা ছিল আমার শনিবারের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আমাকে এভাবেই তোমরা সাপোর্ট করবে বন্ধুরা। তো দেখো ভিডিওটা কথা বলতে বলতে তো অনেকটাই তোমাদেরকে দেখালাম, রাত্রি হয়ে গেছে। তাও দেখো প্রচুর কিন্তু পুজো দেওয়ার লাইন আছে, সবাই মোমবাতি জ্বালছে সন্ধেবেলা যেহেতু। তো সেই জন্য দেখো প্রায় সবাই মোমবাতি জ্বালছে, লাইন দিয়ে আছে। আর এদিকে সবাই ধাগা বাঁধা আছে, মানে মনস্কামনা পূরণের জন্য ধাগা বেঁধে গেছে। তাদের মনস্কামনা পূর্ণ হলে একটা খুলে হয়তো তারা চলে যাবে। তো আর এই দিকে দেখো এদিকে যজ্ঞ হচ্ছে, সমস্ত কিছু রেডি করা হচ্ছে, যজ্ঞ হবে, হয় না অনেকের মানে মনস্কামনা পূর্ণ হয় বা অনেকের কাজ থাকে, সেই কাজ বাধা এসেছে সেইগুলো মানে বাধাগুলো কাটানোর জন্য, বা কারোর কিছু পূর্ণ হয়েছে সেটা পুজোটা সম্পূর্ণ হবে, হয়ে গেছে, সেই সমস্ত পূজা রাখার জন্য এই সমস্ত আয়োজন করেছিল। তো সেই ভিডিওগুলো হোমযজ্ঞ হচ্ছে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কত সুন্দর করে সাজিয়েছে দেখো বন্ধুরা, আর খুব সুন্দর লাগছিল। আর সারা দিনের পরে যে এত ক্লান্তি, মায়ের কাছে এসে আর যেতে ইচ্ছা করছিল না বন্ধুরা, ভীষণ ভালো লাগছিল। একটু মায়ের দর্শন যে কতটা মনকে শান্ত করে দেয় বন্ধুরা, সে কথা বলে তোমাদেরকে বোঝাতে পারবো না গো বন্ধুরা, যে একটু মায়ের দর্শনের জন্য যে মনটা বড় ব্যাকুল হয়েছিল। তো দেখো অনেকক্ষণ ঘোরার এদিক ওদিক মায়ের দর্শন ঘুরে ঘুরে আমরা প্রায় এবারে বললাম অনেক রাত হয়েছে, আমরা চলে যাই, কারণ আবার রাত্রিবেলা খাবার পাবো না, সকালে তো ভাত পাইনি। তো রাত্রিবেলা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা রেস্ট নেব, কারণ পরের দিনকে আমাদেরকে আবার ভোরবেলা উঠে লাইন দিতে হবে। তো সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আর এই বেরিয়ে পড়ে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর তারপরে ভাবলাম একটু মেলায় আমরা ঘুরে নিয়ে একেবারে হোটেলে চলে যাব। তো আর দেরি বন্ধুরা করিনি আমরা, কারণ পরের দিনকে আমরা আবার পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ব ভোরবেলা, তাই আর দেরি করিনি। তো বন্ধুরা ভিডিওটা আমি বেশি আমাদের সাথে দেখালাম না, অনেক বড় ভিডিও হলে তোমরা তো সবাই স্কিপ করে যাবে, তাই যাতে তোমরা স্কিপ না করো পুরো ভিডিওটা দেখো, তার জন্য ভিডিওটা ছোটোর ওপর দিয়ে তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আবারও বললাম। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট আবার আমার ভিডিওতে, সেটা আবার এই তারাপীঠ নিয়েই আমি আসব। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, চলো টাটা, গুড নাইট।